স্টকিস্টিক পুলিং, মিন পুলিং, ম্যাক্স পুলিং, স্টকিস্টিক পুলিং, এটা তোমাদেরকে আমি করতে বলতে পারি সার্টেন এরিয়া ধরে। ঠিক আছে, এরকম কোশ্চেন হতে পারে। তারপরে হচ্ছে তোমাদের, আমি যে বলেছিলাম এক্সরকে আমি একটা নিউরন দিয়ে সলভ করতে পারি না। ঠিক আছে, কেন পারি না এই ব্যাখ্যা আমি জানতে চাইতে পারি। ঠিক আছে, কি কি কারণে, এক্স্যাক্টলি কোন কারণে এক্সর অসমর্থ, ওই একটা সিঙ্গেল নিউরন অসমর্থ এক্সরকে সলভ করার জন্য, এই কারণটা আমি জানতে চাইতে পারি। এক্স নর প্রবলেম কি সলভ করা কি সহজ এক্সরের থেকে? এই ধরনের প্রবলেম তোমাদের থাকতে পারে যে এক্স নর কে সলভ করা সহজ নাকি এক্সর কে সলভ করা সহজ। তারপরে হতে পারে, আমি ক্লাসে কিন্তু অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, একটা অ্যাসাইনমেন্টও জমা দাওনি। অ্যাসাইনমেন্টে 10 মার্কস কি করে আশা করো তোমরা? তোমরা একটা অ্যাসাইনমেন্টও জমা দাওনি আমাকে। বাট এই এই কোশ্চেনের উপর আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদেরকে, যে একটিভেশন ফাংশন কি, কোন কোন ফাংশনকে আমরা একটিভেশন ফাংশন হিসেবে ব্যবহার করতে পারি, দ্যাট মিনস একটিভেশন ফাংশন হওয়ার জন্য তার ক্রাইটেরিয়া কি, এ ধরনের কোশ্চেন হতে পারে। এরপরে ডিপ লার্নিং এ কোন ধরনের একটিভেশন ফাংশন আমরা সব থেকে বেশি ব্যবহার করি, কোন কোনগুলো ব্যবহার করি, আমি ক্লাসে এই যে 3-4 দিন বলি, মানে লাস্ট ক্লাস নেওয়ার আগেও 2-3টা ক্লাস নিয়েছি, সেখানেও আমি বলেছি। আমি তোমাদেরকে একটা সিঙ্গেল কোশ্চেন করিনি যেটা আমি ক্লাসে বলিনি। ঠিক আছে, এখন যদি বলো ইউনিভার্সিটিতে এসে স্যার আমাদেরকে গুলে গুলে খাওয়াই দেন, এটা কোনো টিচার করবে না। আমি যেটা তোমাদেরকে সাজেশন দিচ্ছি এটাও কেউ দিবে না। বুঝছো, ইটস টোটালি ইলিগাল। আমি এই অ্যাসাইনমেন্ট দিতে বলেছি, তোমরা কি এই অ্যাসাইনমেন্ট দিয়েছো? একজন সদুত্তর দাও যে স্যার আমরা এই অ্যাসাইনমেন্টটা দিয়েছি। তার মানে তুমি যদি এই অ্যাসাইনমেন্টটা করতে, তাহলে তোমার এটা অ্যাসাইনমেন্ট লেখা মানে হলো পরীক্ষায় হচ্ছে তুমি সহজে লিখতে পারতে, কারণ ওই বিষয়ে তোমার ধারণা আছে। আমি কি বুঝাতে পেরেছি? সো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো করা উচিত ছিল। একজনের একটা অ্যাসাইনমেন্টও নাই, অ্যাসাইনমেন্টের প্রত্যেককে 1, 2 বা 0 দেওয়া উচিত। স্যার প্রথম অ্যাসাইনমেন্ট যেটা করছিল ওইটা স্যার দেখাইছিলাম ক্লাসে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এইটা তো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। একটিভেশন ফাংশন কি, একটিভেশন ফাংশন কোন কোন ফাংশনকে আমরা, সব ফাংশনকে একটিভেশন ফাংশন হিসেবে তো নিতে পারি না। সরলরেখার ইকুয়েশন কে একটিভেশন ফাংশন হিসেবে ব্যবহার করা যায়? যায় না। কোনগুলোকে আমরা ব্যবহার করি, বা এরপরে মডার্ন আর্কিটেকচারে কোনগুলোকে ব্যবহার করা হয়, এই কোশ্চেন হতে পারে। ক্লাসে তোমাদেরকে একদিন আমি 28 বাই 28 একটা ইমেজ, দ্যাট মিনস 2D ম্যাট্রিক্স এর হচ্ছে লাস্ট লেয়ারে যে কতগুলো নিউরন আমার দরকার হবে, দ্যাট মিনস ফুললি কানেক্টেড লেয়ারে বা ফুললি কানেক্টেড নেটওয়ার্কে পাস করার আগে আমার কতগুলো নিউরন হবে, এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম। এই হিসেবটা, যে আমার 2টা কার্নেল আছে, এই 12টা কার্নেল আছে 2 বাই 2, এরকম একটা ম্যাথ আমি করিয়েছিলাম ক্লাসে। জি স্যার। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কনভলিউশনাল লেয়ারের কাজ কি, ম্যাক্স পুলিং লেয়ারের কি কাজ, ফুললি কানেক্টেড লেয়ারের কি কাজ, বা এরা কি, কোথায় কি, এই ধরনের ডিটেলস আমি জানতে চাইতে পারি। এরপরে আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি নিউরাল নেটওয়ার্কের থেকে সিএনএন এর অন্যতম পার্থক্য হলো সিএনএন হলো শেয়ার্ড ওয়েট ইউজ করে, ইউজিং কার্নেলস। মানে কার্নেলই কি একটা শেয়ার্ড ওয়েট, এটা একটা পার্থক্য। তাহলে এই শেয়ার্ড ওয়েট বলতে আমরা কি বুঝি, এ ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে হলো কেন নিউরাল নেটওয়ার্ককে আমরা ইমেজ ক্লাসিফিকেশনে ব্যবহার করতে পারি না, এ ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে ক্লাসে যে ম্যাথ গুলো দেখিয়েছিলাম এসভিএম এর, তারপরে কেমিস ক্লাস্টারিং এর, এই ম্যাথ গুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তারপরে হলো তোমার বাইনারি ফাংশন। ঠিক আছে, বাইনারি ফাংশন যদি তোমাদেরকে লিখতে বলি এখন, আমার মনে হয় না যে কেউ লিখে দেখাতে পারবে। সেই বাইনারি ফাংশন এবং লিনিয়ার ফাংশনকে কেন আমি ডিপ লার্নিং এ ইউজ করতে পারি না, বাট আমি নর্মাল নিউরাল নেটওয়ার্কে ব্যবহার করতে পারি, বাট তাদেরকে ডিপ লার্নিং এ আমরা ইউজ করতে পারি না কেন, এই প্রশ্ন আমি পরীক্ষায় দিতে পারি। ঠিক আছে, বা যদি ব্যবহার করতাম কেন পারি না, সেটা হলো এক ধরনের অ্যান্সার।
আর যদি আমি ব্যবহার করতাম আসলে তখন কি হতো, ফলাফলটা কি আসতো, এ ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে হচ্ছে তোমাদের আহ মনে করো আমি একটা নিউরাল নেটওয়ার্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, চিত্র আকারে একটা নিউরাল নেটওয়ার্ক দেখালাম। সেখানে ওয়েটের ভ্যালু গুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে এই ওয়েটটা এত, যেমন 1 হতে পারে কোনো ওয়েটের ভ্যালু, কোনো ওয়েটের ভ্যালু হতে পারে 2, ঠিক আছে। স্টেপ সাইজ দ্যাট মিনস লার্নিং রেটও আমি তোমাদেরকে বলে দিব, যে মনে করো 0.5 লার্নিং রেট। এরপরে আমি বলবো স্যার শোনা যাচ্ছে না। ধৈর্য ধরো। হ্যাঁ, এরপরে আমি তোমাদেরকে বলতে পারি যে মনে করো একটা ট্রেনিং এক্সাম্পল বা একটা ট্রেনিং ডেটা, সার্টেন একটা ট্রেনিং ডেটা আমি দিয়ে বলতে পারি যে ওই ট্রেনিং ডেটার জন্য তোমার এখন ওয়েটটা কতটুকু চেঞ্জ হবে, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, বুঝছো। তো এই ধরনের কোশ্চেন তোমাদের থাকতে পারে। তারপরে একদিন আমি একদিন ক্লাসে 3টা গ্রাফ আঁকিয়েছিলাম, আঁকিয়ে বলেছিলাম যে ছোট ছোট ডট একটা রেখা ছিল আর কি, ঠিক আছে। কিরকম ভাবে দেখাই, আচ্ছা আমি হচ্ছে আরেকটু সহজে বলি, যে মনে করো আমি তোমাদেরকে একটা পিকচার দিব, ঠিক আছে, পিকচার দিয়ে বলবো যে এই পিকচারে তোমার ট্রেনিং করা হলো স্কোয়ার লস মেট্রিক এর মাধ্যমে, দ্যাট মিনস আমরা মিন স্কোয়ার্ড ইরর ক্যালকুলেট করেছি, যেটাকে এমএসই ইরর বলে, এমএসই মিন স্কোয়ার্ড ইরর, ঠিক আছে। এখন তোমাকে বলা হবে যে তোমাকে আমি একটা মনে করো একটা রেখা দিব, ঠিক আছে, একটা রেখা দিব যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সিনারিওটা একটু ভালোভাবে বুঝো। তোমাদেরকে হ্যাঁ, কিছু বললে? তোমাদেরকে একটা রেখা দিব যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার আশেপাশে কতগুলো ডট ভ্যালু দিব আমি, ঠিক আছে। সেই ডট ভ্যালু দিয়ে আমি বলবো যে এক্স্যাক্টলি তোমরা ডিটারমাইন করো যে কোন পিকচারটাতে এমএসি ইরর ক্যালকুলেট করা হয়েছে, দ্যাট মিন্স মিন স্কোয়ার্ড ইরর ক্যালকুলেট করা হয়েছে। এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবার বুঝছো টোটাল সিনারিওটা? তারপরে তোমাদের এরকম কোশ্চেন থাকতে পারে যে মনে করো আমরা ডাইমেনশন বলতে নাম্বার অফ ইনপুটকে মিন করছিলাম, তাই না? এক্স এ দ্যাট মিনস এক্স আর ওয়াই, ওয়াই তো হলো আমার লেভেল, আর এক্স হলো ট্রেনিং ডেটা। সেই ট্রেনিং ডেটাতে আসলে কত ধরনের ভেরিয়েশন থাকে তাদেরকে আমরা ডাইমেনশন বলেছিলাম, যেমন এয়ার কোয়ালিটি, তারপরে হলো রুমের ফিট, দ্যাট মিনস রুমের এরিয়া। এই দুইটা যদি ডেটার উপর ভিত্তি করে আমি তার প্রাইস ক্যালকুলেট করি তাহলে এখানে ডাইমেনশন 2, দ্যাট মিনস এই ইনপুটে যতগুলো কলাম থাকে তাদেরকে আমরা ডাইমেনশন হিসেবে কল্পনা করি। তো এরকম মনে করো 4 ডাইমেনশনের একটা ডেটা আছে তোমার কাছে, ঠিক আছে। সেই 4 ডাইমেনশনের ডেটাতে আমার মনে করো থিটাও আছে, দ্যাট মিনস ওয়েট আছে। এখন আমি বলতে পারি যে তুমি একটা সার্টেন আউটপুটের জন্য, ঠিক আছে, সার্টেন আউটপুটের জন্য কোন পয়েন্টটা আসলে ক্লাসিফাইড হবে, ঠিক আছে, কোন ওয়েটটা আসলে ক্লাসিফাইড হবে। এই ধরনের আমি মানে বলে দিতে পারি যে কোন লাইনটা পজিটিভ আউটপুট দিবে, কোন লাইনটা নেগেটিভ আউটপুট দিবে, এই লাইনটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হতে পারে, ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বুঝছো তো? স্যার ঠিক আরেকবার আছে। একটু বলেন স্যার, বুঝি নাই।
মনে করো তোমার কাছে ডেটা আছে, ঠিক আছে? সেই ডেটা থেকে তোমার কাজ হলো হাইপারপ্লেন ড্র করে হচ্ছে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ নেয়া। এরকম একটা হাইপারপ্লেন ড্র করা, যে হাইপারপ্লেনটা একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ কে আলাদা করতে পারে। এখন আমি পরীক্ষার সময় তোমাদেরকে বলতে পারি যে সার্টেন একটা ভ্যালুর জন্য কোন হাইপারপ্লেনটা পজিটিভ হচ্ছে আউটপুট দিবে, ঠিক আছে? এটা আমি পরীক্ষায় বলতে পারি। এরপর আমি বলে দিতে পারি যে যদি আমি থিটা চেঞ্জ করি, দ্যাট মিন্স ওয়েট চেঞ্জ করি, তাহলে ওই যে হাইপারপ্লেনটা পজিটিভ আউটপুট বা হচ্ছে পজিটিভ নেগেটিভকে আলাদা করতে পারতো, সে এই পরিবর্তিত থিটার জন্য এখন আলাদা করতে পারবে কিনা। এ ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? আবার আরেকটা কোশ্চেন হতে পারে একেবারে সিম্পল একটা, আহ, মনে করো লাইন আমি তোমাদেরকে ড্র করে বলতে পারি এটা হচ্ছে কি হাইপারপ্লেন, হাইপারপ্লেনের একদিকে পজিটিভ ডেটা আছে একদিকে নেগেটিভ ডেটা আছে, ঠিক আছে? ইন টু ডাইমেনশন থিটা ইকুয়াল, মনে করো থিটা 1 এবং থিটা 2 ক্যান বি ডিফাইন্ড এ হাইপারপ্লেন, ঠিক আছে? থিটার মাধ্যমে আমি হাইপারপ্লেন ডিফাইন করতে পারি, এবং এই ডেটাটা এই কোশ্চেনটা আলাদা আগেরটা থেকে। এখানে 2 ডাইমেনশন, আগেরটা ছিল 4 ডাইমেনশন। এখন আমি বলে দিলাম যে ধরো থিটা ইকুয়াল, থিটার ভ্যালু হলো 1 আর 2। এখন তুমি গিভ এ ভেক্টর দ্যাট লাইস অন দি হাইপারপ্লেন গিভেন বাই দি সেট অফ অল এক্স ইজ রিয়েল নাম্বার, ঠিক আছে? যেখানে থিটা এক্স ইকুয়াল 0, দ্যাট মিনস উলম্ব আকারে আছে। এখন তোমাকে ওই ভেক্টরটা দিতে হবে, বা ভেক্টরটা তোমাকে ক্যালকুলেট করতে হবে যে ভেক্টরটা ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার, এটা তোমাকে হচ্ছে দিতে হবে। এরপরে আরেকটু ছোট এর সাথে থাকতে পারে যে ইউজিং দি সেম হাইপারপ্লেন ডিটারমাইন এ ভেক্টর, আবার তুমি ভেক্টর ডিটারমাইন করো দ্যাট ইজ নর্মাল টু দি হাইপারপ্লেন, যেটা ওই হাইপারপ্লেনে নর্মাল। এখন নর্মাল কখন হবে? যদি থিটার সাথে তোমার ইনপুটের গুণফল, দ্যাট মিন্স ডট ম্যাট্রিক্স এর ভ্যালু 0 হয়, তখন আমি বলতে পারবো দে আর নর্মাল। তার মানে হলো কি তারা পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছো? এখন এই যে লাস্টের যে আমি 2-3টা কোশ্চেনের কথা বলেছি, এই কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার পাবে। আমি যে তোমাদের এমআইটির কিন্তু কিছু ডকুমেন্ট শেয়ার করেছি, এমআইটি এবং অক্সফোর্ডের, আই থিংক এগুলো কি পেয়েছিলে? জি কথা স্যার। বলে, হ্যাঁ, ওইখানে এইগুলার অ্যান্সার দেয়া আছে, ঠিক আছে? ওখানে এইগুলার অ্যান্সার দেয়া আছে, বুঝছো? আর প্রথমে যে কোশ্চেন গুলো বলেছি, এগুলো আমি যে তোমাদেরকে বই বা আমি ক্লাসে যা করিয়েছি, বা প্রত্যেকটারই তো আমি লেকচার তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়েছি, সেখানে এগুলো আছে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা কথা নিশ্চিত ভাবে বলে দিতে পারি যে আমি তোমাদেরকে যে ডকুমেন্ট শেয়ার করেছি কোশ্চেন তার ভিতরে হবে, এর বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে? আর যদি হয় সেটা হবে ইয়ার কাছ থেকে, সেকেন্ড সেটারের কাছ থেকে। সেকেন্ড সেটারের কাছ থেকে ম্যাক্সিমাম 3টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো সেভাবে একটু প্রিপারেশন নিও। আশা করি আমি যেভাবে তোমাদেরকে পড়িয়েছি তোমরা যদি সেভাবে বুঝে থাকো, তাহলে সেকেন্ড সেটের কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। আর হয়তো কোনগুলো দিতে পারবে না, যদি আমি তোমাদেরকে র্যান্ডম ফরেস্ট পড়াইনি, সেখান থেকে কোশ্চেন আসলে, বা হচ্ছে আরেকটা কি জানি বলছিলাম, কে নিয়ারেস্ট নেইবার, কে কে নেন, আমি পড়াইনি, এখান থেকে কোশ্চেন হলে ওই জায়গাগুলোতে তোমরা হচ্ছে একটু আটকে যেতে পারো। এখন ওই জায়গারও স্লাইড আমার কাছে আছে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিতে পারি। তোমাদের কি দরকার ওগুলো নাকি? জি আমার, স্যার, স্যার দিয়ে দেন স্যার ওকে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে তোমাদের গুগল, তোমাদের হচ্ছে একজনকে আমি শেয়ার দিব সেই ড্রাইভটা, সেখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারো। ইশরাত, এই প্রশ্নের অ্যান্সার আমি এখন দিতে পারবো না, কারণ 9টায় আমার আরেকটা ক্লাস নিতে হবে। কি বলে, এমএসসির একটা ক্লাস নিতে হবে। তো তুমি হচ্ছে পরে আমার কাছ থেকে জেনে নিও। স্যার এক্সামের পরে স্যার এটার অ্যান্সার আমি করছি, আমার মনে হইতেছে এটা আমার হয় নাই, যার জন্য মার্কস একটু কম আসছে। শর্ট করে যদি বলে আচ্ছা, দিবেন। হ্যাঁ, তাহলে ওটা ওটা যেহেতু হয় না, ওখানে 5 কম পেয়েছো, আর এদিকে যা করেছো তার থেকে 1 কম পেয়েছো, টোটাল হলো কত, 14। স্যার অ্যান্সারটা স্যার কিভাবে দিব?
আরে বাবা, অ্যান্সারটা কিভাবে দেখি? এখন সেই অ্যান্সারটা তোমাকে দিতে গেলে তো আমার আবার ওই ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এখন দেখো কোয়াড্রেটিক লস কি করে, এটা আগে আমাকে বলো। হ্যাঁ, ওর কোয়াড্রেটিক লস বলতে আমরা কি বুঝি বলো? স্যার ইরর বের করা। ইরর বের করা, ইরর বের করা, ইরর বের করা কি কোয়াড্রেটিক লস? ওর সাথে একটা স্কোয়ার যোগ করে দেয়া। স্কোয়ার মানে ইয়া করে দাও, মানে আমরা ডিফারেন্স বের করি, সেই ডিফারেন্সের আবার স্কোয়ার করি। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি কি হলো মনে করো, তুমি একবার ডিফারেন্স পেলে কত, একবার ডিফারেন্স পেলে মনে করো 2, 4 - 2 2, আর একবার ডিফারেন্স পেলে 6 - 3 3, আর একবার ডিফারেন্স পেলে 5 10 - 5 5। ঠিক আছে, এটা যদি তুমি করতে, তাহলে এই ভ্যালুগুলো কিন্তু কাছাকাছি। কিন্তু তুমি যদি এটা স্কোয়ার করো, তখন কি হচ্ছে দেখো, 4 - 2 2 4, 6 - 3 3 9, 10 - 5 5 25। তার মানে কি তুমি দেখো, যেখানে বড় ডিফারেন্স সেখানে আমার কোয়াড্রেটিক লসটা বেশি। এইটাতে উপকারিতা কি জানো, এটাতে আমি বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমাদের লস ভ্যালুটা অনেক ছোট থাকে। এই ছোট থাকার কারণে বা আমাদের ওয়েট গুলো অনেক ছোট থাকে। ঠিক আছে, এই ছোট থাকার কারণে আমরা ছোট পার্থক্যগুলো খুব সহজে ধরতে পারি না যে এক্স্যাক্টলি কোন জায়গাটার পার্থক্যটা হয়েছে। এই কারণে হয় কি, অপটিমাল ওই মানে নেটওয়ার্কটা অপটিমাইজ হতে সময় লাগে। এখন আমরা যদি বলে দিতে পারি যে লসটা যদি বেশি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এইভাবে ব্যাকট্র্যাক করে বলতে পারি যে এক্স্যাক্টলি এই জায়গাতে আমাদের প্রবলেমটা হচ্ছে, এই জায়গাতে আমার পরিবর্তনটা বেশি দরকার। তার মানে কি হলো, তার মানে হলো যেখানে লস বেশি সেখানে গ্রাডিয়েন্টও বেশি হবে, ওই জায়গাগুলোর জন্য গ্রাডিয়েন্ট আমার বেশি হবে। তো গ্রাডিয়েন্ট যদি বেশি হয়, তাহলে আমার কি হয়, নেটওয়ার্কটাকে সহজে আমি অপটিমাইজ করতে পারবো। নেটওয়ার্কটাকে কেন সহজে অপটিমাইজ করতে পারবো? কারণ আমি তখন জানি বা আমি তখন বুঝি যে আমার প্রবলেমটা এই জায়গাতে, এই জায়গাতে আমার হচ্ছে আহ, পরিবর্তনটা করতে হবে। এজন্য আমি কোয়াড্রেটিক লসটাকে ক্যালকুলেট করে থাকি, বা কোয়াড্রেটিক লসটাকে ক্যালকুলেট করলে নেটওয়ার্ক সহজে অপটিমাইজ হয়। ক্ষুদ্রতম পয়েন্ট বা ক্ষুদ্রতম পার্থক্য গুলাকে বড় আকারে ধরে আমি হচ্ছে পরিবর্তনটা করি এজন্য। ঠিক আছে। আবার আরেকটা আছে যে এটা কি করে, মিনিমাইজ লার্জ এরর্স মোর ইফিশিয়েন্টলি। ঠিক আছে, অর মোর ইফেক্টিভলি। ঠিক আছে, মানে অল্প যে ইরর গুলো আছে এগুলাকে বড় করে দেখানো হয়। বড় করে দেখালে সে আরো সুন্দর করে সেই অল্প ইররটাকে মিনিমাইজ করতে পারে। এরপরে দেখো, স্মুথনেস অফ দি কস্ট ফাংশন। কস্ট ফাংশনের স্মুথনেস হচ্ছে, যেমন দি কোয়াড্রেটিক কস্ট ফাংশন ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। আমি যদি কোয়াড্রেটিক করি ফাংশনটাকে, নর্মাল ডিফারেন্স, এটা কিন্তু ডিফারেন্সিয়েবল অতটা না। আমি যদি কোয়াড্রেটিক করি তখন এটা আরো বেশি মোর ডিফারেন্সিয়েবল হয় এবং এটা কন্টিনিউয়াস হয়। বিকজ কারণ হলো, তোমার অনলি ডিফারেন্স কিন্তু কন্টিনিউয়াস হবে না। আর হলো হুইচ ইজ এসেনশিয়াল ফর অপটিমাইজেশন অ্যালগরিদমস লাইক গ্রাডিয়েন্ট ডিসেন্ট। যেহেতু আমরা গ্রাডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি, তার মানে এটা যত ডিফারেন্সিয়েবল হবে আমার ততটা অপটিমাইজ করতে তত সুবিধা হবে। এখন দেখো, দি গ্রাডিয়েন্ট অফ কোয়াড্রেটিক কস্ট ফাংশন ইজ লিনিয়ার। ঠিক আছে, কোয়াড্রেটিক কস্ট ফাংশনের গ্রাডিয়েন্টটা হচ্ছে লিনিয়ার উইথ রেসপেক্ট টু প্যারামিটার। প্যারামিটারের সাথে, যেহেতু এটা প্যারামিটারের সাথে লিনিয়ার, তো হুইচ মেক্স ইট ইজিয়ার টু মিনিমাইজ ইউজিং রিলেটিভ অপটিমাইজেশন মেথড। তার মানে কি, কোয়াড্রেটিক কস্টটা হচ্ছে লিনিয়ার কার সাথে বলো, কার সাথে লিনিয়ার আমি বলেছি? প্যারামিটারের সাথে লিনিয়ার। তার মানে কি, প্যারামিটার যদি বাড়ে কোয়াড্রেটিক কস্ট বাড়বে, প্যারামিটার কমলে কোয়াড্রেটিক কস্ট কমবে। এই কারণে আমি বুঝতে পারি, যেহেতু প্যারামিটারের ভ্যালু ছোট, খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্র ভ্যালু গুলাকে আমি যদি বড় করে দেখাই, তখন আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি আসলে কোন জায়গায় পরিবর্তন দরকার। দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। আর বলতে মানে আমি বুঝতেছি যে তোমরা হয়তো বুঝতেছো না, এটার একটা ভিজুয়ালাইজেশন দরকার। এখন ভিজুয়ালাইজেশন দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তবে আমি যতটুকু বলেছি আশা করি তোমরা তার মধ্যে বুঝতে পারবে, বা একটু নিজের একটু স্টাডি করিও। ওকে, দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট কোশ্চেনটা যেন কি বললেন স্যার, একটু যদি বলতেন। লাস্ট কোশ্চেনটা কি বলেছি? ইউজে নর্মাল ভেক্টর কি যেন একটা বললেন স্যার। তুমি ইয়া দেখো,
ওই লেকচার শিট দেখো, সেখানে আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এ পর্যন্তই থাক। আর আমি যা বলেছি তা একটু বোঝার চেষ্টা করো। আরো যদি কোনো সমস্যা হয় পরীক্ষার আগে, যদি বসা লাগে, সেটা বলিও। জি স্যার। ওকে।